কত বছর বয়স তোমার? এবার 95তে পাও দিলাম। তোমারই 95 বছর বয়স? হ্যাঁ 300 বছর বাঁচমু। তুমি 300 বছর বাঁচবা? আমি একলা না, তাইলে আঙ্গ গোষ্ঠী হুদ্দা। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। তুই কি আমার বিয়া করবি? কারে? আমারে জীবনেও না। মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে শোন, বিয়া কর। আর বিয়ে করে আমরা প্রেম বুঝে তাই বেশি। ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা, বিয়ার কথা বলে তোমার আগুন লাগে। হ্যালো, এটা কি থানা? ইয়েস স্যার, আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে। হাউ? ইংলিশ? তাহলে তো আমার ইংলিশ দিয়ে কইতে হইব। কাটিং দা বাসের বেড়া, ঢুকিং দা চোর, লোয়িং দা জিনিসপত্র, গোয়িং দা ডোর। হোয়াট ইজ দা বাসের বেড়া? বাসের বেড়া ইজ দা খারা খারা, তার ভিতরে পেরাক মারা। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে। ও মামা, আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এই তোর বিয়ে করার এত ব্যস্ত কিসের রে? আরে ব্যস্ত না, আমার টেনশন হয়। বিয়ে নিয়ে তোর আবার কিসের টেনশন? আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। তো কিসের টেনশন? আরে টেনশন হয় আমার ছেলে মেয়ের নিয়ে, ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে না। হ্যালো, কি করছিস রে? কি করব, এই তো বসে আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কি করছিস কি? এই তো কি করব, আমিও বসে আছি। পিছনেটা কি রে ঘুর ঘুর করছে? আরে এটা তো জামাই বাবু রে, জামাই বাবু। বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না? আরে তুই তো সবই জানিস, তো জামাই বাবু বোবা, কথা বলতে পারে না। আরে ইশারায় তো কিছু বলতে বল। আচ্ছা ঠিক আছে, বলে দেখছি। কই গো, বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বলো না। তুমি কি বলে? দাঁড়া, দেখাচ্ছি মজা। লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে শ্রাদ্ধ, শ্রাদ্ধতে মিষ্টি, মিষ্টিতে আবার লোভ। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বন্ধু, তুই মন খারাপ করিস না, তোর গার্লফ্রেন্ড নাই তো কি হইছে? আমি তো আছি। তুই দিবি? হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা আমি ভালো আছি। বলছি মা তুই ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। ও মা, বলছি এটা না আমার শ্বশুর মশাই। ও তো বিয়াই মশাই ভালো আছেন? আরে বাবা, আমি জানি তো আপনি কথা বলতে পারেন না। আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন, আমার মা ঠিক বুঝে নেবে।